কাউকে খুব বেশি আপন করতে নেই, কারণ আপন মানুষগুলোই ভালো জানে ঠিক কোথায় আঘাত করতে হয়। শত্রুকে যদি বন্ধুর সাথে উঠা বসা করতে দেখো, তাহলে ভেবে নিও দুজনেই তোমার শত্রু, একজন প্রকাশ্যে আর একজন গোপনে। শত্রু বানানোর জন্য ঝগড়া করতে হবে না, তুমি ভালো কাজ করো, এমনি তোমার শত্রু হয়ে যাবে। কাছের মানুষ যখন পর মানুষের মতো আচরণ করে, তখন নিজের কাছে নিজেকেই অচেনা মনে হয়। কাছের মানুষগুলো এত যত্ন করে কষ্ট দেয় যে আঘাতগুলো সারা জীবনেও ভোলা যায় না। লুকিয়ে থাকা শত্রুদের চিনতে সময় লাগে, যারা তোমার সামনে তোমার সাথে এমন আচরণ করে মনে হবে ওরা না থাকলে তুমি নিঃস্ব হয়ে যেতে, কিন্তু তোমার অবর্তমানে তোমার নামে এমন কিছু কুৎসিত মন্তব্য করে যা তুমি শুনলে নিজের কানকেও বিশ্বাস করতে পারবে না। তাই খুব শীঘ্রই বন্ধুর আড়ালে থাকা শত্রুদের চিনতে শেখো, নিজেকে নিজে ভালোবাসতে শেখো। এই দুনিয়ায় ঋতু পরিবর্তনের মতো মানুষও বদলে যায়। যে তোমার জন্য এই পৃথিবীতে এসেছে, তাকে পাওয়ার জন্য তোমাকে কোনো যুদ্ধ করতে হবে না, সময় হলে ঠিকই আসবে তোমার কাছে। বোকা মানুষগুলো ইচ্ছে করে হেরে যায় না, তাদের বিভিন্ন কৌশলে ঠকিয়ে দেওয়া হয়। কথাটা তেতো হলেও সত্য। তুমি যার কাছে সোজা সরল হবে, সে তোমাকে সস্তা ভেবে ছুঁড়ে ফেলে দেবে। কাছের মানুষগুলি তোমাকে শিখিয়ে দেবে যে মানুষ কতটা স্বার্থপর হতে পারে। বাইরের ময়লার থেকে মনের ময়লা অনেক বেশি ভয়ঙ্কর, যা মানুষকে আস্তে আস্তে দূষিত করে ফেলে। প্রত্যেকটা মানুষের জীবনে এমন একজন আসবেই যে জীবনটাকে পুরোপুরি বদলে দেবে, হয় খারাপ থেকে ভালোয়, নয়তো ভালো থেকে খারাপে। ভালোবাসা এমনই হয়, যে ভালোবাসা আজ তোমায় হাসাচ্ছে, সেই ভালোবাসাই হয়তো কাল কাঁদাবে তোমায়। কেউ আপনার না, এইটা মাথায় রাখলেই অনেক কিছুই সহজ হয়ে যায়। চাপ কম লাগবে, নিজেকে ফ্রি মনে হবে। গুরুত্ব না পেলে দূরত্ব বাড়িয়ে দিন। অতিরিক্ত ঘনিষ্ঠতা অনেক সময় কাছাকাছি সম্পর্কগুলোকেও তাড়াতাড়ি নষ্ট করে দেয়। কম আলাপ থাকলেই বোধহয় সম্পর্কগুলো আদতে সুন্দর থাকে। এ কেমন আঘাত করলে? রক্তও ঝরে না, আঘাতের চিহ্নও নেই, আছে শুধু নীরব যন্ত্রণা। জীবনের অহংকারটা জরুরি, যদি প্রশ্ন ওঠে চরিত্র ও সম্মানের। কিছু মানুষ কখনো পুরনো হয় না, প্রতিদিন নতুন করে ভালো লাগা জন্মায় তাদের প্রতি। এই শহরে রূপের ব্যবসা হয়, মনের না। এই শহরে বিনামূল্যে কষ্ট পাওয়া যায়, ভালোবাসা না। মানুষ কখনোই এমনি এমনি বদলায় না, সময় এবং চারপাশের মানুষ তাকে বদলাতে বাধ্য করে। কিছু মানুষ থাকে যারা নিজের স্বার্থে সবাইকে ইউজ করতে করতে নিজেই একদিন ইউজলেস হয়ে যায়। রিয়েল লাভ কখনো কমে না, বরং দিন দিন বেড়ে যায়। অপরের বাড়িতে গোলামি করার চেয়ে নিজের বাড়িতে রাজত্ব করা অনেক ভালো। জীবনের প্রতিটি পদক্ষেপ নেওয়ার আগে ভালো করে ভেবে নিও, না হলে এক পা এগিয়ে তোমায় 10 পা পিছিয়ে আসতে হতে পারে। অন্যের কথা শোনা মাত্রই উত্তেজিত হও না, আগে কথাটির সত্যতা যাচাই করো, তারপর উত্তেজিত হও। কখনো কখনো গুরুত্ব বোঝাতে দূরত্বের প্রয়োজন হয়। ব্যবসায় সফলতা 3 দিনে মেলে না, কিন্তু যখন মেলে তখন 3 পুরুষের ইনকাম কয়েক বছরেই হয়ে যায়। ইনকাম এমন ভাবে করো না যেটা পাপ হয়ে যায়, আর খরচা এমন ভাবে করো না যাতে ঋণে ডুবে যেতে হয়। যেখানে ভেতরের শ্বাসটা পর্যন্ত নিজের নয়, সেখানে বাইরের টাকা, বাড়ি, গাড়ি কেন নিজের ভেবে বসে আছেন? এই পৃথিবী এমনই, বেশি গুরুত্ব দিলে অবহেলা করবে, আর গুরুত্ব না দিলে বলবে স্বার্থপর। বিশ্বাস হলো সেই সুতা যে একবার ছিঁড়ে গেলে পৃথিবীর সমস্ত সুতো দিয়েও তাকে রিপু করা যায় না। পছন্দের মানুষের সাথে প্রেম করাটা ভাগ্যের ব্যাপার নয়, ভাগ্যের ব্যাপার হলো পছন্দের মানুষকে নিজের করে পাওয়া। মানুষ নিজেকে লুকিয়ে রাখতে পছন্দ করে,
সে চায় কেউ তাকে খুঁজে বের করুক। দুঃসময়ে এসে যারা অন্তত একটু সান্ত্বনা দেয় তারাই প্রকৃতপক্ষে আপনজন। ভালো মানুষ কেন সবসময় কষ্ট পায়? কারণ ঘর্ষণ ছাড়া হীরা মসৃণ করা যায় না, আগুন ছাড়া সোনাকে বিশুদ্ধ করা যায় না। ভালো মানুষ পরীক্ষার মধ্যে দিয়ে যায়, তাদের এটা ভোগান্তি নয়। এই অভিজ্ঞতা দিয়েই তাদের জীবন আরো সুন্দর হয়ে যায়, তিক্ত নয়। জীবনে যা কিছুই ছেড়ে দাও না কেন, হাসি আর আশা কখনো ছিল না, কারণ এই দুটো জিনিসই তোমাকে বেঁচে থাকতে সাহায্য করবে। রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয়, অভিমানকে মনে পুষে রাখলে দূরত্ব সৃষ্টি হয়, আর সব ভুলে ক্ষমা করে দিলে সব সম্পর্কই স্থায়ী হয়। কখনো কারোর জন্য নিজের অভ্যাসগুলোকে পরিবর্তন করতে যাবেন না। একটা মেয়ে শুধু নিজেই সাজে না, একটা আগোছালো ছেলের জীবনও সাজিয়ে দেয়। সব প্রশ্নের উত্তর কথায় দেওয়া যায় না, অনেক সময় নীরবতাই শ্রেষ্ঠ জবাব নিয়ে আসে। কখনো ঠকবেন না। যদি এটা মনে রাখেন তাহলে জেতার জন্য খেলবেন, হারার জন্য নয়। অন্যের ভুল থেকে শিক্ষা গ্রহণ করুন, উন্নত নৈতিক চরিত্রের মানুষের সঙ্গে মেলামেশা করুন। যা অপরের নিকট থেকে পান তার চেয়ে বেশি দিন। উদ্দেশ্যহীনভাবে কোনো জিনিসের সন্ধান করবেন না, দীর্ঘমেয়াদী চিন্তা করুন। নিজের শক্তি যাচাই করে তার উপর ভরসা রাখুন। সিদ্ধান্ত নেওয়ার সময় বড় লক্ষ্যের দিকে দৃষ্টি দিন। সততার বিষয়ে কোনো আপোষ করবেন না। বৃষ্টি শুধু আকাশ থেকেই ঝরে না, প্রতি রাতে কারোর না কারোর চোখ থেকেও ঝরে। বিচার ও ব্যবহার জীবনের বাগানের সেই দুই ফুল যা আমাদের পুরো ব্যক্তিত্বকে সুগন্ধিত করে। বিশ্বাস রাখো, ভগবান কিছু ছিনিয়ে নিলে তার চেয়ে দ্বিগুণ ফিরিয়ে দেয়। মানুষ যতটা আগ্রহ নিয়ে সম্পর্ক শুরু করে, সেই আগ্রহটা যদি দীর্ঘস্থায়ী হতো তাহলে বিচ্ছেদের কোনো সম্ভাবনাই থাকতো না। যদি আপনি মিথ্যা বলতে গিয়ে অনেক বেশি খুশি হন, তাহলে সত্যি বলতে গিয়ে আপনাকে কাঁদতে হতে পারে কোনো একদিন। অধিকাংশ মানুষ দুইটা কারণে দুঃখী, হয়তো টাকার কারণে, নয়তো ভালোবাসার কারণে। ধৈর্য ধরো, সহ্য করো, হয় জিতে যাবে নয়তো অনেক কিছু শিখে যাবে। সাহস হারিয়ে ফেলো না, কারণ পাহাড় থেকে বেরিয়ে আসা নদী আজ পর্যন্ত কাউকে জিজ্ঞাসা করেনি যে সমুদ্র আর কত দূরে।